সরস্বতী দ্বার মহাকুম্ভ মেলাক্ষেত্র এখান থেকে 15 কিলোমিটার দূরে। ঝুঁসি থেকে সঙ্গমে যাওয়ার পথে ব্রিজের ওপর থেকে রাতের কুম্ভ মেলা, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। যমুনা নদীর ওই পারে আড়াইল ঘাটের দিকে যাওয়ার পথে নতুন পুলের ওপর থেকে আড়াইল ঘাট যমুনার দিকে। আড়াইল ঘাটের দিকে কিছু অস্থায়ী তাঁবুর শিবির মেলা উপলক্ষে গড়ে তোলা। রাতের অন্ধকার কেটে একটু একটু করে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। রাত্রি থাকতেই আড়াইল ঘাটে লোকজনের ভিড়। কিছু মানুষ স্নান সেরে ফিরছেন, কিছু জন আবার রওনা দিচ্ছেন ঘাটের দিকে স্নানের উদ্দেশ্যে। আড়াইল ঘাট যমুনা তট, ভোর সবে শুরু হয়েছে। যমুনা তটের আড়াইল ঘাটেই অনেকে স্নান সেরে নিচ্ছেন। পবিত্র স্নানের পরে সেরে নিচ্ছেন পুজো পাঠও। পবিত্র স্নানের পর তিলক। ঘাটের নিরাপত্তা রক্ষীরা। পূব আকাশে সূর্যদেব উঠি উঠি, নৌকো করে সঙ্গম স্থলের দিকে যাত্রা। কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। হিন্দুদের ধর্মীয় সংস্কৃতিতে এই মেলার তাৎপর্য অনেক গভীর। মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ, সাধু সন্তগণ পবিত্র নদীতে স্নানের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়। কুম্ভ মেলা প্রতি 4, 6 এবং 12 বছর অন্তর পর্যায়ক্রমে 4টি পবিত্র স্থানে আয়োজিত হয়ে থাকে: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রতি 4 বছর অন্তর কুম্ভ মেলা, প্রতি 6 বছরে অর্ধ কুম্ভ, প্রতি 12 বছরে পূর্ণ কুম্ভ এবং 12টি পূর্ণ কুম্ভের পরে 144 বছর পর আসে মহাকুম্ভ। মহাকাশে সূর্য, চাঁদ এবং বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় কুম্ভের সময় ও তারিখ। होता संगम में, उसे मरने के बाद स्वर्गलोक में मेल होगा। और क्या किया है क्या नहीं किया है, इसलिए हर आदमी को चलना चाहिए। अच्छा बोलोगे, अच्छा वचन, गाँव से बाहर से क्रेडिट अच्छी होगी। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। সেই হিসাবেই পূর্ণ কুম্ভ এবং 6 বছর অন্তর অর্ধকুম্ভ। দূরের কেল্লাটি সম্রাট অশোকের নির্মিত, যা পরে আকবরের অধীনে আসে। মৌর্য এবং গুপ্ত বংশের সময়কাল থেকে এই মেলা শুরু বলে মনে করা হয়। গুপ্ত বংশের পতনের পরে শুরু হয় হর্ষবর্ধনের রাজত্ব। তার রাজত্বকালে ভারত ভ্রমণে আসা চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখায় এই কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায়। সম্রাট হর্ষবর্ধন 7ম শতাব্দীতে সমগ্র উত্তর ভারত শাসন করেছিলেন। তার শাসনকালে প্রতি 5 বছর অন্তর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে একটি বিশাল ধর্মীয় সমাবেশের আয়োজন হতো। প্রয়াগরাজের কুম্ভ মেলায় তাই সম্রাট হর্ষের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। গঙ্গা মাইয়া কি ভোলেনাথ কি জয়, গঙ্গা মাইয়া কি জয়, সরস্বতী মাতা জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, হর হর মহাদেব। সাইবেরিয়ান পরিযায়ী পাখির দল। लाइफ जैकेट पहन लो। हाँ अंकल भैया लाइफ जैकेट पहन लीजिए।
যমুনার এই অঞ্চলটায় জলের গভীরতা ছিল বেশ বেশি, তাই লাইফ জ্যাকেট পরাটা ছিল বাধ্যতামূলক। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এই সময়টা সাইবেরিয়ান পরিযায়ী পাখির দল তাদের আদি অঞ্চল থেকে প্রয়াগরাজের জলাভূমিতে এসে পড়ে। गर्मी में चले जाते हैं, सितंबर में आ जाती है, और वापस कब जाती है? तो जाएंगे मई जून में। মুঘল সম্রাট আকবরের আইনি আকবরে কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে কুম্ভ মেলার ওপর হিন্দু তীর্থযাত্রীদের ওপর আরোপিত কর তুলে নেওয়া। এই সময় কুম্ভ মেলা অন্য মাত্রা পায়। মুঘলদের পর ক্ষমতার দখলে আসে ব্রিটিশ। তাদের 200 বছরের শাসনকালে বলা যেতে পারে কুম্ভ মেলার মান উন্নতি হয়েছে। আজকের বিশেষ ট্রেন বাসের আয়োজন থেকে নিরাপত্তার পেছনে রয়েছে ইংরেজদের চিন্তাই। প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বারের রেল যোগাযোগ থেকে শুরু করে সাধুদের স্নান মিছিলের সময়সীমা সবই ব্রিটিশদের তৈরি। সব মিলিয়ে ইংরেজ আমলে বহরে বাড়ি কুম্ভ মেলা। দেশ স্বাধীনের পর কুম্ভ মেলার আয়োজনে কোনো খামতি রাখেনি ভারত সরকারও। কুম্ভ একটি সংস্কৃত শব্দ যার অর্থ কলস বা কলসি। হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃতের কলস থেকে কয়েক ফোঁটা অমৃত 4টি স্থানে পড়ে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী ত্রিবেণী সঙ্গমস্থল, হরিদ্বারের গঙ্গা, নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়িনীর শিপ্রা নদী। মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে আয়োজিত কুম্ভের সময় মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রভাবিত হয়। বয়স্ক বা অল্প বয়স্ক, উচ্চশিক্ষিত বা অল্প শিক্ষিত, ধনী বা দরিদ্র, সকলের উদ্দেশ্য একটাই, স্নান, পবিত্র স্নান, অন্তরাত্মার আধ্যাত্মিক শুদ্ধি। বৃদ্ধ, তরুণ, নাস্তিক, ধার্মিক, সংসারী, সন্ন্যাসী সকলে এসে মিলিত হয়েছে ত্রিবেণী সঙ্গমে। সঙ্গম স্থান যমুনার নীল জল এবং গঙ্গার হলুদ জল। क्या पैसे ले आ रहे हो तुम बोलते नहीं। बोला गंगा मैया की जय। वो नहीं बोल रहे जी, पानी कैसा आता बोलो बोलो। वो गंगा मैया की जय। ये देखो यहाँ पे देखो জলের রঙের পার্থক্য। और टेढ़ा मत करो ना। ओ चिच्चा थोड़ा बोलो। अरे बोलना क्या यार हो तुम। तो यहाँ पे पानी नीला हो అంతా ముందు ఒకసారి ఆడదిగా పూజ ఉంటుంది ఫ్యామిలీతో వస్తే ఫోటో పూజ ఉంటుంది దేవుడు ఫ్యామిలీతో వస్తే ఒకటి పూజ ఉంటుంది లైఫ్లో ఒకటేసారి చేస్తారు అమ్మగారు రామచంద్రుడు
ঘাটের ওই পারে সঙ্গম ক্ষেত্রের সেক্টর 3। নৌকো করে আবার আড়াই ঘাটের দিকে ফিরে চলা। আকাশপথে প্যারাশুটে চলছে প্রশাসনের নজরদারি। इसीलिए आप लोग नहीं जा पा रहे। যমুনার ওপর নয়া পুল পেরিয়ে গঙ্গার দিকে যাওয়া। প্রয়াগরাজ কুম্ভ মেলায় প্রবেশের প্রথম ধাপ। জনসমুদ্র, মানুষের যাওয়া এবং আসা। দলছুট না হওয়ার ভয়ে দড়ি ধরে মানুষের চল। কচ্ছপ দ্বার, সঙ্গমের পথে দ্বিতীয় ধাপ। নন্দীদ্বার, সঙ্গমের তৃতীয় ধাপ। অবশেষে সঙ্গম দ্বার। সঙ্গম স্থলে স্নানে ব্যস্ত পুণ্যার্থীরা। সঙ্গম ক্ষেত্রের সেক্টরগুলি ঝুঁসির দিকের সেক্টরের সাথে পিপা পুল দিয়ে পরস্পরের সাথে যুক্ত। প্রয়াগরাজের মহাকুম্ভ উপলক্ষে পুণ্যার্থীদের জন্য ছিল নানা শিবির থেকে আয়োজিত ভান্ডারা। মেলায় আসা সমস্ত মানুষজনের জন্য বিনামূল্যে ভোজনের ব্যবস্থা। ডিজিটাল মহাকুম্ভ। প্রয়াগরাজের কুম্ভ মেলা শুধুমাত্র একটি মেলা নয়, তার চেয়েও বেশি কিছু। এটি পৌরাণিক কাহিনী, ইতিহাস, আধ্যাত্মিকতা এবং জ্যোতিষশাস্ত্রের মিশ্রণ। ধনী, দরিদ্র, ধার্মিক, নাস্তিক, সংসারী, সন্ন্যাসী সকল মানুষের মিলনস্থল এই মেলা।